আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো। যে যেখান থেকে এই মুহূর্তে আপনাদের জজ ভাইয়ের ভিডিও দেখছেন তাদের সবার প্রতি রইল প্রাণ ঢালা শুভেচ্ছা। আমাদের বর্তমান বাংলাদেশ সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বাংলাদেশের গর্ব, সারা বিশ্বের গর্ব, ইন্টারন্যাশনাল খেলোয়াড়, বুঝছেন? যত খেতাব দিতে পারেন দেন, কোনো সমস্যা নাই। আসলেই উনি খেতাব পাওয়ার যোগ্য। এবং কিছুদিন আগে, বেশি দিন হয়নি, 1 মাসও হয়নি, উনি কিন্তু এই কিছুদিন আগে লেটেস্ট আরেকটা অ্যাওয়ার্ড নিয়ে এসেছেন উনি ব্রিটেন থেকে। আপনারা জানেন, যদি একটু কিনা সমস্যা হয়েছিল এই অ্যাওয়ার্ডটা নিতে গিয়ে, তার বদনামের শিকার হয়েছিলেন। তো যার ফলে যাই হোক না কেন, উনি অ্যাওয়ার্ডটা সেটা নিয়ে আসছেন। তো আমাদের সেই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, আসলে ওনার দিলটা অনেক বড়, বুঝছেন? ওনার দিলটা অনেক বড়, মনটা অনেক বড়। তো এখন উনি কী করছে, ভারতের যে ত্রিপুরা রাজ্য আছে না, ভারতের যে যতগুলো রাজ্য আছে তার ভিতরে একটা হলো ত্রিপুরা রাজ্য, বুঝে ব্রাহ্মণবাড়িয়ার ওদিক দিয়ে কোনা দিয়া ত্রিপুরা, বুঝছেন তো? যে 7 সিস্টার নাম শুনছেন না, ওই 7 সিস্টারের ওই কোনা দিয়া ত্রিপুরা রাজ্য আছে। তো ত্রিপুরা রাজ্যে যে সরকার রয়েছে সেই সরকারকে ভালোবেসে মহব্বত করে 500 কেজি আম, ভারী তারে ভাই, 500 কেজি আম পাঠাইছে। তো এখন ভুলে গেলাম 500 কেজি আম পাঠাইছে কি 1 ট্রাকে না 2 ট্রাকে না 3 ট্রাকে গেছি ভুলা, বুঝছেন? কিছুক্ষণ আগে কিন্তু পড়ে আইছি, বুঝছেন? নিউজ পেপারে দেখলাম যে 500 কেজি আম পাঠাইছে, কিন্তু কয় ট্রাক ভুলে জানি পাঠাইছে, 1 ট্রাক না 2 ট্রাক ভুলে গেছে। তো যাই হোক, এবং কি প্রজাতির আমটা জানি পাঠাইছে, ল্যাংড়া, ফজলি, গোপাল ভোগ, ভুলে গেছি। তো যাই হোক ভাই, বাকিটা আপনাদের কাজ। তো কয় ট্রাক আম পাঠাইছে, মানে 500 কেজি এটা ঠিক আছে, কয় ট্রাক পাঠাইছে আর আমের কোন প্রজাতির আমটা পাঠাইছে, যদি পারেন সম্ভব হয় জানি একটু কমেন্ট করে জানেন ভাই কোন জাতের আম পাঠাইছে। তো এখন সে তো এগুলো পাঠাইছে, এগুলো পাঠানোর পর আমার কাছে একটা জিনিস খুব অবাক লাগছে, বুঝছেন? আসলে আপনারা বলবেন জজ ভাই, প্রত্যেকটা ভালো কাজের ভিতরে আপনি একটা ভেজাল খুঁজে বের করেন। মেয়ে, আপনি মানুষটি খারাপ, মানুষটি একটু ভেজাল মানুষ। প্রত্যেকটা ভালো এবং নেকি কামের মধ্যেই আপনি একটা ভেজাল খুঁজে বের করবেন। এটা একটা নেকি কাজ, এটা তো একটা নেকি কাজ। ত্রিপুরা রাজ্য সরকারকে বাংলাদেশের পক্ষ থেকে 500 কেজি আম গিফট, ক্যান ইউ ইমাজিন 500 কেজি আম পাঠিয়েছে ভাই। এটা তো কত বড় একটা নেকি, দিল দরিয়া মহব্বতের কাজ। আপনি এর ভিতরে প্রবলেম খুঁজে পেয়ে যাবেন। প্রবলেম একটা আছে, প্রবলেম আমার না, প্রবলেম ভাই আপনাদের প্রবলেম তো বাংলাদেশে তো 14 জনতা। আপনারা তো ভাই আপনাদের প্রবলেম বুঝেন না, আপনাদের প্রবলেম খুঁজে বের করতে হয় আবার আরেক দেশের লোকদেরকে। আমি থাকি আবার সেই কত দূর দেশে মিয়া, বুঝছেন? আপনারা যখন এই মুহূর্তে ভিডিওটা দেখবেন, যে মুহূর্তে এই ভিডিওটা দেখবেন ইউটিউব ফেসবুকে দেখবো, তখন আমেরিকাতে রাত 1টা-2টা বাজে, আমি নাক ডেকে ঘুমাইতে যাবো। তো এখন দেখেন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস, তলে কিন্তু তারা সবাই ঠিকই আছে, তলে ডক্টর মোহাম্মদ ইউনূস মোদি সাহেবের সাথে বন্ধুত্ব করার জন্য, মোদি সাহেবের সাথে সাক্ষাৎ পাওয়ার জন্য, এগুলি ভাই এখন ওপেন সিক্রেট, চাপাবাজি করে লাভ নেই, বুঝছেন? আমরা ফেসবুকে, ইউটিউবে ওই ভারতের ফারাক্কা বাঁধের বিপরীতে আরেকটা বাঁধ বানায় হলাম, এইটা ছিঁড়া আটি বেন্দা ফেলামো, ভারতে আমরা চিকিৎসা করতে যাবো না, আমরা চিকিৎসা করতে যাবো চায়না থেকে ওই 200-100 শয্যা বিশিষ্ট হসপিটাল বাংলাদেশে বানাবে। পাকিস্তান লোকেরা নিজেরাই চিকিৎসা পায় না, খাইতে ভাত পায় না, ওরা বলে বাংলাদেশে এসে হাসপাতাল বানাবে, বুঝছেন? এইগুলো ভাইয়া ফেসবুকে, ইউটিউবে সমানে চলে, চামড়ার মুক্ত, এগুলো তো বলা যায়। ফেসবুক, ইউটিউব ফ্রি পয়সার মিডিয়া, তো বাস যে যেমনে পারে বলে, যে যেমনে পারে চালায়। আর বাংলাদেশে কত 14 জনতা আছে লুঙ্গি বাহিনী, এত বুঝে না, শুনে মনে করে হই হই করতে থাকে, বুঝছেন? এইগুলো ফালতু মিয়া, বুঝছেন? এগুলো সবই হলো চাপাবাজি, ধোকাবাজি, বদমাইশি। তো এখন দেখেন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি একজন সরকার প্রধান এবং আমাদের 18 কোটি মানুষের সাপোর্ট হলো তার সাথে। তো এখন এই যে শেখ হাসিনা আপা যে উৎখাত হইলো, তার উৎখাতের পিছনে কিন্তু যে 2টা জিনিস সবচেয়ে বেশি কাজ করছে, বুঝছেন? যে 2টা জিনিস সবচেয়ে বেশি কাজ করছে তার ভিতরে প্রথমটা হলো ভারত প্রীতি। শেখ হাসিনা আপার প্রথম যে ইস্যুটা তৈরি হয়েছিল সেটা হলো ভারত প্রীতি। এই ভারত প্রীতি ইস্যুকে কেন্দ্র করে কিন্তু 18 কোটি মানুষ আগুনের মতো জ্বলে উঠছিল, যে ভারত আমাদের খায় ভালো হলো, ধরে ভালো হলো, ভারত এই করছে, সেই করছে, হ্যান করছে, ত্যান করছে। এবং কিছু ইউটিউবার আছে, প্লিজ আমি নিজেও আছি এই দলে, বুঝছেন? তারপরে সবাই মিলে একেবারে লুঙ্গি, ওটা তো দৌড়, শেখ হাসিনা জানি কত খারাপ করে ফেলেছে, এই হ্যান ত্যান, কি এক বিশ্রী অবস্থা। দ্বিতীয় জিনিস হলো উনি নির্বাচনে একটা কাহিনী ছিল। তো যাই হোক, এখন শেখ হাসিনা যে জামানা, যে রেজিম ছিল, তক্তা তো উল্টায় গেছে। এখন তো সেই তক্তা উল্টানোর সেই প্রতিশ্রুতি নিয়েই তো আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস হয়েছে। কথা তো সত্যি ভাই, এই ভারত বিদ্বেষ, যে ভারতের সাথে আমরা একেবারে সামনা থাকুন, ভারতের সাথে আমরা চোখে চোখ রেখে কথা বলুন, বুঝছেন? তো এই প্রতিশ্রুতি
তারপরে ওই যে ভোটাভুটি কি একটা ইস্যু আছে বুঝছেন, এইটা না হয় পরের কারণে ওই পলিটিক্যাল ইস্যুতে আমি যাচ্ছি না, কিন্তু চোখে চোখ রেখে কথা বলুন ভারতের সাথে। এই ইস্যুটাই কিন্তু সর্বশেষ যে শেখ হাসিনা আপার এই রেজিম উল্টানোর জন্য কিন্তু একটা বিরাট ভূমিকা রাখছিল বুঝছেন। তো সারা দেশ কিন্তু বুঝে উঠছিল যে ভারত আমাকে খায়া ফেলাইলো, মাইরে হালাইলো, এইগুলো সেগুলো ইত্যাদি ইত্যাদি। তো যার ফলে মানুষ শেখ হাসিনা আপার প্রতি এত এত বিরক্ত ছিল, আমি নিজেও বিরক্ত ছিলাম বুঝছেন, আমি নিজেও বিরক্ত ছিলাম। তা আমিও গিয়ে এই যে যারা নাকি আন্দোলন করছে তাদের পাশে গিয়ে 2-4টা ভিডিও তাদের জন্য বানাইছে যে না আসলে এটা অন্যায় বুঝছেন, এই শেখ হাসিনা খারাপ করছে, হ্যান করছে, ত্যান করছে, ভারত লয়ে গেল টেয়ে গেলো, এইগুলি আমাদেরকে বোঝা নিয়েছে। এখন শেখ হাসিনা আপাতত 1 বছর ধরে নাই। এখন আমরা তো ঠিক আগের মতোই আছি, পাবলিকের সেন্টিমেন্ট আগের মতোই, সেই ভারত বিদ্বেষী। কারণ ভারতের সাথে সব সমানে সমান হবে, ভারতের সাথে যা হবে সব সমানে সমান হবে, এটি তো আমাদের 18 কোটি মানুষের চাওয়া ছিল। আমি নিজে একই কথা বলি, ভারতের সাথে সব সমান সমান হবে। এই অসম চুক্তি বলেন, শোষণ বলেন, ডিপ্রেশন বলেন, অপারেশন বলেন, যাই কিছু বলেন না বুঝছেন, এগুলো সব সমানে সমানে হবে। পানি চুক্তি বলেন, কারেন্ট চুক্তি বলেন, ওই চাউল চুক্তি বলেন, ডাইল চুক্তি বলেন, আর কি কি চুক্তি হয়, ইলিশ মাছ চুক্তি বলেন, আম চুক্তি বলেন, যত চুক্তি আছে বুঝছেন সব সমান সমান হবে। তো এটিতে আমরা চাইছিলাম। তো এখন এটা নিয়ে তো আমরা ওই প্রধান আমাদের বর্তমান যে সরকার, তো এইটার উপর এই প্রতিশ্রুতির উপর পাড়া দিয়েই তো সেই সরকার প্রধান হয়ে রয়েছে। তা এখন কি হয়েছে ভাই, বাস্তবে এটা হয়েছে কি? তলে তলে সবাই ঠিক আছে, তলে তলে সবাই ঠিক আছে, তলে তলে আমাদের ইউনূস সাহেব তার দলবল যারা আছে বুঝছেন, ওই ভারতের পা টিপার জন্য বুঝছেন, ভারতের মোদি সাহেবের এটা শরমের না, বকা বকা দিয়ে না, আমার কথা সত্যি, বকা দিয়ে না, আমার বকা দিয়ে ফেসবুকে বকা দিয়ে আপনি মানে সত্যকে মিথ্যা বানাতে পারবেন না, সত্যকে গোপনও করতে পারবেন, সত্য সত্যিই থাকবে বুঝছেন। তলে তলে আমাদের সরকার প্রধান ইউনূস সাহেব কিন্তু মোদি সাহেবের একটা সাক্ষাৎ পাওয়ার জন্য, একটা হাই হ্যালো করার জন্য, ভারতের পা টিপার জন্য সবাই একেবারে উন্মুখ হয়ে বেরিয়েছে। কিরে ভাই, এটা কি ধরনের আচরণ? এই যে দেন 500 কেজি চাল আমের উদাহরণই আমি আপনাদেরকে দেখি। ইউনূস সরকার যখন প্রথম ক্ষমতা আসে, প্রথম 3 মাস কিন্তু তাদের মুখের ভাষা কি ছিল, বলছিল তারা যে তারা যখন সরকারে আসছে তো ভারতের সাথে সবকিছু সমানে সমান হিসাবে ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলবে, ভারতের সাথে আমরা চোখে চোখ রেখে কথা বলবো। এগুলো ডক্টর ইউনূস সাহেবের যে দলবল আছে, তাদের উপদেষ্টা আছে, তাদের কথা খুঁজে দেখেন গা, মিথ্যা যদি বলি পাবেন, ইউটিউবে ভিডিও আছে, তাদেরই মুখের কথা, তাদের উপদেষ্টা, উপদেষ্টা আর কে আছে, সেক্রেটারি, সচিবের তো অভাব নেই, বিরাট বহর ভাই, বিরাট বহর, নাম আপনারা জানেন না। এদের মধ্য থেকে অনেকে এটা বলছে যে ভারতের সাথে আমরা চোখে চোখ রেখে কথা বলো। এই ভারতের সাথে যখন চোখে চোখ রেখে কথা বলতে গেছে, তখন ভারত পরের দিন সকালেই বাংলাদেশে যত টুরিস্ট ছিল, বাংলাদেশে যত ভিজিটর ছিল, সবাই একেবারে ভিসার উপর থাপ্পা বসা দিয়েছে ভারতে। মেজাজটা খারাপ হয় যেদিনই ভারতকে কাছে গিয়ে বলছে ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বল, ভারত এই কাম করে দিয়েছে। তো ঠিক আছে, আমরাও বাংলাদেশ, আমাদেরও দেশ আছে, আমরা আমাদের এই পাওয়ার আছে, হ্যান্ড পাওয়ার আছে, এই সুপার পাওয়ার আছে, কই আমাদের তো নেক্সট স্টেপ কিছু না কিছু একটা নাও কথা ছিল। কি রে ভাই, ভারতের সাথে বাংলাদেশের এত চুক্তি, খালি সারা জীবন শুই নিয়ে গেলাম, খালি ভারতের সাথে বাংলাদেশের অসম্য চুক্তি, ভারত বাংলাদেশকে শোষণ করতেছে, খালি ওই 20টা বছর ধরে, 15-20টা বছর ধরে শুই নিয়ে যেতেছে। একটাও শালা কেউ এইসব কোনো ফ্লাশ করে না, সরাসরি এসে পাবলিককে বুঝায় বলতে পারে না, সাক্ষী প্রমাণ ডকুমেন্ট সহ যে এই হয়েছে। ভাই চাপামারি কথাবার্তা, ফেসবুকের কোন জায়গায় কে পোস্টে কী লেখলো, খুচরা মুচরা ফার্মও, এগুলি দিয়ে তো ভাই রাষ্ট্র চলে না। কতটা বেকুব বানানো হয়েছে আমাদের। তো এখন তো শেখ হাসিনা নেই, তখন নয় বুঝছি শেখ হাসিনার আমল ছিল, তো তারা এগুলো গোপন রাখছে বুঝছেন, তারা এগুলো গোপন রাখছে, আমাদের জানতে দেন। এখন তো শেখ হাসিনা যেহেতু বেচার গেছে গা 1 বছর হয়ে গেলো, তো কই চুক্তিগুলো কই? আপনারা দেখছেন চুক্তি সত্যি করে বলুন তো? এই যে বর্তমান উপদেষ্টার জন্য ওই যে আসিফ নজরুল নাকি, তা আসিফ নজরুল সাহেব বলছিলেন যে 26 লক্ষ ভারতীয় এসে বাংলাদেশে কাজ করে, কত চাপাবাজ দেখছে। এখন কই? এখন এই ব্যাটারা বিভিন্ন জায়গায় জিজ্ঞেস করে এখন কই ওই 26 লক্ষ ভারতীয় গান কই না। আমি তো কিছু দিন আমি আবার শুনছি আবার আরেকজনের কাছ থেকে, ও আবার শুনছে আবার আরেক পত্রিকা থেকে, সেই পত্রিকার কে লিখছে, কারা লিখছে, কে লিখছে। এই হলো আমরা চোদু জনতা, বাংলাদেশের লুঙ্গি বাহিনী চোদু জনতা বুঝছেন। আমাদেরকে চোদু বানানো কত সহজ। একটা তো ছোট্ট একটা উদাহরণ দিলাম। তো যেদিনই বাংলাদেশের এই তত্ত্বাবধায়ক সরকারি চাপাবাজিটা করার কথা দরকার কি ছিল? তোমরা তো তলে তলে ভালোই আছেন, আপনারা তো তলে তলে ভালোই আছেন। ও ত্রিপুরা রাজ্যের সরকারের পাও টিপতেছেন, তারে 500 কেজি আম পাঠাইতেছেন, মমতা ব্যানার্জির ট্রাকে বইরা ইলিশ মাছ পাঠাইতেছেন। বাদটা দিচ্ছেন কি? বাদটা কি দিচ্ছেন? একটা কোনো কিছু বাদ গেছে? বাংলাদেশে শেখ হাসিনা থাকতে যা করতো ভারতের জন্য, আপনি তো ভাই ডাবল করতেছেন, চোখের সামনে করতেছেন, খুললাম করতেছেন। আর এগুলো যদি শেখ হাসিনা করতো, ওই বেচারা তোমরা তো ফেসবুক ইউটিউবে বইটা উড়িয়ে দিতাম এতদিনে। কি পার্থক্য রইল শেখ হাসিনার সাথে আপনার সাথে?
এখন শেখ হাসিনা চুক্তি করছে ভারতের সাথে, কই চুক্তিপত্রগুলো নিয়ে আন, বাদ দেন 2-4টা দেখে, আমরা তো দেখি পড়ি, লেখাপড়া তো একটু করছি, বুঝি তো নাকি, দেন বাই করে দেখেন, কই কোনো খোঁজ খবর নাই। যদি জিজ্ঞেস করে, এই শুনলাম এই যে খালেদ মহিউদ্দিনের একটা প্রোগ্রামে শুনলাম একজন উপদেষ্টা জিজ্ঞেস করে, কই এত চুক্তিপত্র বলা আছে, এত খারাপ খারাপ চুক্তি, তো 2-1টা পাবলিককে বলেন না, এই ইত্যাদি, একটা উত্তর দিতে পারেনি। খালেদ মহিউদ্দিনের অনুষ্ঠানে এই যে রয়েছে আর কি, প্রেস সচিব আছে, একটা প্রশ্ন মানে প্রশ্নের কোনো উত্তরই দিতে পারেনি। আমি তো অবাক হয়ে গেলাম দেখে, তখন এভাবে আমার ধারণা পাল্টে গেছে, যারা আসলে তো বোকাবক্কর সব কিছু ভুংছুং দিয়ে দিয়ে তাহলে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে, মানুষদেরকে মূর্খ রাখতেছে। এইটা ভিডিও কইরা দেখে আবার বুঝেন না যে আমি ভারতের প্রশ্নটা করতে, ভারতের প্রশ্নটা যা রিয়ালিটি আমি তাই বলতেছি, বুঝছেন? ভারত আমার শত্রু না, ভারত আমার বন্ধু না, ঠিক আছে, কিন্তু মনে প্রাণে সবারই উচিত সুন্দর একটা মন থাকে এবং পাশে দেশে যেই থাক না কেন তার সাথে সুন্দর সম্পর্ক রাখার চেষ্টা করা, এইটাই হওয়া উচিত। আর এটা যদি না হয় সেটা দুই দেশের জন্যই প্রবলেম। তো আমি নিরপেক্ষভাবে আমি আমার কথা বলতেছি, সবাই যদি তেল মারা কথা বলে আর পাবলিকের সিম্পেথি নেওয়ার জন্য, এই সস্তা জনপ্রিয়তা নেওয়ার জন্য, বুঝছেন, এই ভুয়া বকর কথাবার্তা বলে যদি পাবলিকের সেন্টিমেন্ট নিয়ে খেলে, পাবলিকে সাপোর্ট নেয়, ফ্যান ফলোয়ার বাড়ে, ভাই নিজের কাছে নিজে বেইমান মনে হয় এগুলি করলে, বুঝছেন? এখন আর এগুলো করতে ভালো লাগে না, একসময় করতাম, বুঝছেন, ফ্যান ফলোয়ার দরকার ছিল, অনেক করতাম, এখন তো 1 মিলিয়ন হয়ে গেছে, আর ইউটিউবে 2 দিন পরে 1 মিলিয়ন হয়ে যাবো। তো এরকম চাপাবাজি, বুঝছেন, এগুলো বইলে পাবলিকের ওই সেন্টিমেন্ট নিয়ে খেলার ভালো লাগে না, কারণ আমরা জানি তো কোনটা বললে পাবলিক খুশি হবে, কোনটা বললে পাবলিক খুশি হবে, লাইক বেশি পড়বে, কমেন্ট বেশি পড়বে, শেয়ার বেশি হবে, ফলোয়ার বাড়বে, জানি তো আমরা যারা এই ইউটিউব ফেসবুকের দুনিয়াতে থাকি, আমরা জানি না এইসব পলিটিক্স, তো আমরাও কিন্তু একটু বুঝি, কিন্তু ভাই সবাই তো এইগুলো হইব না, বুঝছেন? আমার ভাই ফ্যান ফলোয়ার দরকার নেই, তোমাকে ভাই সাপোর্ট আর কমেন্টের কোনো কিছু দরকার, লাইকটা করে যা সত্যি তাই আমি ভুলে গেলাম। তো ভারতের সাথে এই চাপাবাজি করতে গিয়ে তোমরা ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলবা তো দূরে কথা, দ্বারের কাছে যাওয়ার যোগ্যতা রাখো না, এই কারণে তোমরা নৈতিকভাবেই তো নষ্টাভষ্টা হয়ে গেছে, আপনারা তো নৈতিকভাবেই বা নষ্টাভষ্টা হয়ে গেছেন গা। কেমনে ভারতের সাথে চোখে চোখ রেখে কবে গিয়ে ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলছেন? আপনারা থাইল্যান্ডে গেছেন, থাইল্যান্ডের বারান্দায় গিয়ে খাড়া হয়েছেন মোদী সাহেবের সাথে একটা হাত মিলানোর জন্য, কি আমরা এগুলো বুঝি না? এগুলো বলে বাংলাদেশের জন্য মান সম্মান প্রশ্ন হয়েছে, ভাই খুব কষ্ট থেকে আমি বলতেছি, যদি চোখে চোখ রেখে কথা বলবেন তবে আপনার অ্যাক্টিভিটিস এরকম হওয়া উচিত ছিল। কি দরকার ছিল ত্রিপুরা রাজ্যকে আপনার 500 কেজি আম পাঠানো? ত্রিপুরা রাজ্য সরকার আপনার জন্য কি পাঠিয়েছে? জবাব দেন, আসেন ভিডিও করেন, পাল্টা ভিডিও করেন, দেখেন ডকুমেন্ট, বাংলাদেশে 500 কেজি আম যে ত্রিপুরা রাজ্যে গেছে, পত্রপত্রিকায় ভরা, বাংলাদেশের ট্রাকের পর ট্রাক কলকাতা সে গেছে, ওদের পূজার অনুষ্ঠানে গেছে, মমতা ব্যানার্জিকে পাঠিয়েছেন আপনারা শত শত ভিডিও ফেসবুক ইউটিউবার। বলেন তো কলকাতা থেকে বাংলাদেশে কি কি এসেছে বলেন তো, আপনারা যারা ইউটিউব ফেসবুকে সারাদিন ঘোরাঘুরি করেন, বলেন কি কি পাঠাইছে? মমতা ব্যানার্জি ডক্টর মোহাম্মদ ইউনূসকে কি পাঠাইছে? ঘোড়ার ডিম পাঠাইছে। এই যে ত্রিপুরা রাজ্য সরকার ডক্টর ইউনূসকে মোহাম্মদকে কি বানাইছে? ঘোড়ার ডিম পাঠাইছে। মাঝখান থেকে এইসব চাপাবাজি করতে গিয়ে কি দরকার ছিল আলতু ফালতু কথাবার্তা বলা? চোখে চোখে রেখে কথা বলতে যাবেন, যেদিনই বলছেন চোখে চোখে রেখে কথা বলতেছেন তারপর দিন দিয়েছে ভিসাটা বন্ধ করে। এখন এই যে বাংলাদেশের সাধারণ গরিব মানুষ, মধ্যবিত্ত মানুষ, এদের পকেটে পয়সা খরচ করে তো ভাই ওই যে থাইল্যান্ডে যাওয়া, মালয়েশিয়াতে যাওয়া, তারপরে ওই যে শুনছি ইদানিং বলে ইসের ভিসাও দেয় না, মালদ্বীপের ভিসা বলে বাংলাদেশে দিতে চায় না। কি এক অবস্থা, লজ্জার ব্যাপার মিয়া। তো এখন এই মানুষগুলো মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষগুলো নানান কারণে এই টুকটাক একটু ট্রিটমেন্ট করতে যাইতে পারতো, তারপরে একটু ঘোরাফেরা করতে পারতো। মধ্যবিত্ত নিম্নবিত্ত ঘরে পোলাপানরা, ইন্ডিয়াতে যত ইন্ডিয়াটা খারাপ বলে না কেন, ইন্ডিয়াতে অনেক ভালো ভালো কলেজ ইউনিভার্সিটি আছে, তো তারা সেখানে পড়াশোনা করতো। দিয়েছেন তো এগুলোর মুখটা খারাপ হয়। হো গয়াকার গা মাইরা, বুঝছেন, হো গয়াকার গা, মুখে বললো না, মুখে বললো আবার ইউটিউব ধরে হালাইব, বুঝছেন, হো গয়াকার গা মেরে দিয়েছেন আপনাদের, বুঝছেন, এ বন্ধ হয়ে গেছে। আর ওদিকে তলে তলে কি হয়েছে, আপনারা সরকার আবার এর লাগে তেল মালাই পার্টির জন্য রেডি হয়ে গেছেন, আম পাঠান, হেই পাঠান, সেই পাঠান, মাছ পাঠান, এন পাঠান। তাই যে বাংলাদেশের 18 কোটি মানুষের এই সেন্টিমেন্ট নিয়ে খেললেন কি লেগে? সম্পর্ক তো ঠিকই ছিল, তো সেন্টিমেন্ট দিয়ে খেলতে গেলেন কি লেগে? তারপরে গিয়ে আরেকটা চাপাবাজি করে এসেছেন গিয়ে চায়না গিয়ে বলতেছেন গিয়ে ওই ওদের যে 7 সিস্টার আছে, 7 সিস্টার হ্যান্ড করবেন ত্যান করবেন, তারা ল্যান্ডলক স্টেট, তারা ল্যান্ডলক প্রভিন্সে, তারপরে তাদের কোনো সিপোর্ট টিপোর্ট হেই নেই, যত চাপাবাজি করার দরকার কে চায়নাতে করছেন। ওই চায়নার পত্রপত্রিকা থেকে নিয়ে শুরু করে ইন্ডিয়ার পত্রপত্রিকা সয়লা, তারা 1 সপ্তাহ যায়নি মিয়া, তারা 1 সপ্তাহ পরেই দিল বাংলাদেশ ইন্ডিয়া তার ট্রান্সশিপমেন্টটা বন্ধ করে দিল। ফাইজলামি করার জায়গা পান না ভাই। এই ভিডিওটা আমার সরকারের বিরুদ্ধে না কিছু না ভাই, আপনারা যদি সরকারে যারা রয়েছেন যদি 2-4টা ভুলভ্রান্তি করেন, কাউকে না কাউকে ভয়েস রেজ করতেই হবে, কাউকে না কাউকে ভয়েস রেজ করতেই হবে। ওই পাবলিকের সস্তা সেন্টিমেন্ট পাওয়ার জন্য এরকম ভিডিও সারাদিন বই আমিও করতে পারি, বুঝছেন। ওই তো বাহবা পামো, ফ্যান ফলোয়ার বাড়বে, এরপর বাড়বে, 2-1টা
যদি মানে সত্যি কথা যদি না কইরা বুঝছেন তারপরে নিজের বিবেকের কাছে খারাপ লাগে। তো এই চাপাবাজি এটা ওদিকে করতে গেছেন, পারবেন ওদের 7 সিস্টার দিকে হাত দিতে লেগে কে লেগে চাপা ফাটাতে গেছিলেন ওদিকে। তো 7 সিস্টার হাত দিতে গেছেন, আপনারা তো একেবারে হোক একা মেরে দিছে ওই আপনার ওই ট্রান্সশিপমেন্ট বন্ধ করে বাংলাদেশের ব্যবসায়ীদের তো মাথায় হাত, কি দরকার ছিল? তো ওদিক থেকে এইসব চাপাবাজি করে এইবেন, আবার তলে তলায় এসে ওদিক থেকে আম পাঠাবেন, ইলিশ মাছ পাঠাবেন, কি রে ভাই, এক মুখে দুই কথা কি লেগে? একই মানুষের দুইটা ক্যারেক্টার কি লেগে? আপনি সামনাসামনি চোখে চোখ রেখে কথা বলতে বলেন, দেখি আমরা 18 কোটি মানুষ আপনার সাথে আছি। তা আপনি ওদের 7 সিস্টার খাইয়া দিবেন, ওদের 7 সিস্টার কি করবেন না করেন, আপনি জানেন, আল্লাহ মাহবুদ জানে, এই সব করবেন তো করেন, আমরা 18 কোটি মানুষের সামনে আছি তো যান করেন। কোথায় আপনি 7 সিস্টার দখল করেন? আপনি তুমি আম পাঠাইতেছেন ওদিকে, সারা ভিডিও করতেছে আমের প্রজাতির নামটাও ভুলে গেছে আজকে, কি প্রজাতির সুন্দর একটা মানে প্রজাতির একটা আম আছে, জাতের আম আছে, ভিডিও করতে এসে ভুলে গেছে। কমেন্ট করে জানেন মেয়ে কি আম এটা? তা আপনার কই 7 সিস্টার দখল করবে ইউনুস গিয়া, যেটা চায়না থেকে খুঁয়েছে, কই উল্টা মেয়ার আম পাঠাইতেছে। এইসব চাপাবাজি কইরা টইরা বুঝছেন, কষ্টই লাগে বুঝছেন।